অন্যকে ডাকতে হবে আল্লাহর দিকে, কিন্তু নিজেকে বাদ দেওয়া যাবে না। নিজের জীবন গঠন করতেই হবে, নিজের জীবন। আমি আপনাদের সবাইকে বললাম এশার নামাজ পড়েন, এখন সবাই পড়লো না দেখে বুঝি আমি পড়তাম না। কথা বলেন না কেন? সবাই পড়ছে না দেখা আমিও পড়তাম না, এটা কথা? এটা কোনো যুক্তির কথা হলে উনি কথা বলেন। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এইটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে। সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন? সবাই বলছে আগুনে পড়তে, এজন্য আপনি আগুনে পড়ে যাবেন? কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে? সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন? সেটা কি আগুন না? সেটা কি এর চাইতে বড় বিপদ না? তো এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে, ইমানদারদেরকে সবার কথা বলছে, কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম। আগে এটা বলে নিছে, আগে নিজেকে বাঁচাও, এরপর ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, এরপর লিতুনদিরা আহলাল কুরা, লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও, এরপরে বাঁচাও। তাহলে এটা পরে, ধীরে ধীরে। আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবারকে বাঁচাও। ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, এরপর মহল্লাবাসীকে বাঁচাও, এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও। ধীরে ধীরে আগাও, ঠিক আছে, সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না, নিজের ব্যাপারে কোনো কমতি করো না। এটা আল্লাহর চাহিদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজেদেরকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম আনফুসাকুম, নিজেকে মজবুত করে ধরো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইদা